হঠাৎ করে মাথা ধরেছে আর সারা দিনের সব প্ল্যান যেন ভেস্তে গেল। খুব পরিচিত একটা ব্যাপার, তাই না? চলুন আজ জেনে নেওয়া যাক এমন কিছু ঘরোয়া টোটকা যা চোখের পলকে আরাম দিতে পারে। ধরুন একটা জরুরি কাজের ঠিক মাঝখানে মাথায় যেন হাতুড়ি পেটা শুরু হলো, কি যে একটা অবস্থা হয় তখন। এই সাধারণ কিন্তু ভীষণ কষ্টকর সমস্যাটা কিন্তু আমাদের সবারই কম বেশি হয়। মজার ব্যাপার কি জানেন? এর সমাধান খুঁজতে কিন্তু দূরে কোথাও যেতে হবে না, আছে আমাদের হাতের কাছেই, একেবারে রান্নাঘরে। চলুন তো দেখে নেওয়া যাক সেই সহজ কিন্তু জাদুকরী উপায়গুলো কি কি। আজকে আমরা ঠিক এরকমই চারটে ঘরোয়া টোটকা নিয়ে কথা বলবো, যেগুলো মাথা ব্যথায় সত্যি দারুণ কাজ করে। তো আমাদের তালিকার প্রথম দুটো জিনিসই হল রান্নাঘরের ভীষণ পরিচিত দুই সদস্য, আদা আর লেবু। আচ্ছা, প্রথমেই আসি আদার কথায়। যখন দেখবেন মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তখন আর কিছু না, শুধু এক টুকরো আদা মুখে নিয়ে ভালো করে চিবিয়ে নিন। দেখবেন বেশ তাড়াতাড়ি আরাম পাবেন। আর দ্বিতীয় উপায়টা তো আরও সোজা, লেবু আর গরম পানির একটা মিক্সচার। জাস্ট এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রসটা ভালো করে মিশিয়ে পান করে নিন। এই সাধারণ পানীয়টাই কিন্তু মাথা ব্যথা সারাতে দারুণ কাজ করে। এবার আমরা এমন দুটো উপায়ের কথা বলবো যেখানে কাজে লাগানো হবে আমাদের গন্ধ আর স্পর্শের অনুভূতিকে। ইন্টারেস্টিং, তাই না? তৃতীয় টিপসটা হলো লবঙ্গ নিয়ে। কয়েকটা লবঙ্গ একটা পরিষ্কার রুমালে জড়িয়ে নিন আর কিছুক্ষণ পরপর সেটার গন্ধ শুকতে থাকুন। লবঙ্গের যে একটা ঝাঁঝালো সুন্দর গন্ধ আছে, ওটাই কিন্তু মাথা ব্যথা কমাতে সাহায্য করে। আর আমাদের শেষ ৪ নম্বর উপায়টা হলো ঠান্ডা সেক। একটা ভেজা কাপড় বা আইস প্যাক কপালে বা ঘাড়ের কাছে কিছুক্ষণ ধরে রাখলেই দেখবেন কি দারুণ একটা আরাম লাগছে। তাহলে বোঝাই যাচ্ছে মাথা ব্যথার মতো একটা কমন সমস্যার এত সহজ সমাধান কিন্তু আমাদের রান্নাঘরেই মজুদ আছে। এর জন্য বাইরে ছোটাছুটি করার একদমই দরকার নেই। তাহলে চলুন মাথা ব্যথা কমানোর এই ছোট্ট টুলকিটটা একবার মনে করে নিই। যখন ব্যথা খুব বেশি তখন আদা, সাধারণ ব্যথায় লেবুর রস, গন্ধ শুকে আরাম পেতে চাইলে লবঙ্গ, আর একেবারে সঙ্গে সঙ্গে আরামের জন্য ঠান্ডা সেক। আজকের আলোচনা তো এখানেই শেষ, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা এরকম সাধারণ আর কোন কোন জিনিস আমাদের স্বাস্থ্যের উপকারে আসতে পারে বলুন তো? একটু ভেবে দেখবেন কিন্তু।